নমস্কার আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ডিএলটি নিয়োগেরই আরও অন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অন্য দিনের ন্যায় আমি আজকে আর একটা আপনাদেরকে অনুরোধ করছি যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমি তাহলে আজকের বিষয় নিয়ে শুরু করছি। ব্যাস লাগিয়ে তো। নমস্কার সকলকে, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি আজকে আবার বীরভূম জেলায় যে ডিএলটি নিয়োগ হতে চলেছে সেই বিষয় নিয়েই আমি পরপর দুদিন বলেছি। আবার আজকে হচ্ছে যে ডিএলটি নিয়োগের পার্ট 3। আমি আজকে বীরভূম জেলারই কয়েকটা বিষয় নিয়ে বলছি। বিশেষ করে বলে দিচ্ছি যে বীরভূম জেলা কোন বিভাগ অর্থাৎ কোন ডিভিশনের অন্তর্গত, আমি ওটা একটু বলে দিই। এগুলো সকলেরই জানা খুবই দরকার। আমাদের পরীক্ষাতে আসুক বা না আসুক, কি আসবে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু যেগুলো আমাদের সত্যিকারই জেনে নেওয়া খুব প্রয়োজন, প্রতিটি মানুষেরই এটা জেনে রাখা দরকার। সেই জন্য আমি কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে শেয়ার করার চেষ্টা করছি। প্রথমে আমরা বলবো যে বীরভূম জেলা হচ্ছে কোন ডিভিশনের অন্তর্গত। এটা হচ্ছে, আমরা জানি ডিভিশন নিয়ে আমি আবার বলবো যে পশ্চিমবঙ্গে কটা ডিভিশন আছে বা কটা বিভাগ আছে। এখন আপাতত বলি যে বীরভূম জেলা হচ্ছে বর্ধমান বিভাগের অন্তর্গত। এবার বীরভূম জেলাতে কটা সাব ডিভিশন আছে? বীরভূম জেলায় আমরা জানি 3টে সাব ডিভিশন। এক হচ্ছে সিউড়ি সাব ডিভিশন, 2 হচ্ছে বোলপুর সাব ডিভিশন, 3 হচ্ছে রামপুরহাট সাব ডিভিশন। তো বীরভূমের জেনেই নি যে বীরভূমের হচ্ছে 19টা ব্লক। তো সেই 19টা ব্লকের কোন কোন ব্লক কোন কোন সাব ডিভিশনে পড়ছে সেগুলো এক নজরে জেনে নিন। সিউড়ি সাব ডিভিশনে আছে সিউড়ি 1 ব্লক, সিউড়ি 2 ব্লক, রাজনগর ব্লক, দুবরাজপুর ব্লক, খয়রাশোল ব্লক, মহৎবাজার ব্লক এবং সাঁইথিয়া ব্লক। আর রামপুরহাট সাব ডিভিশনে আছে রামপুরহাট 1 ব্লক, রামপুরহাট 2 ব্লক, নলহাটি 1 ব্লক, নলহাটি 2 ব্লক, ময়ূরেশ্বর 1 ব্লক, ময়ূরেশ্বর 2 ব্লক এবং মুরারই 1 ও মুরারই 2। এরপর হচ্ছে বোলপুর সাব ডিভিশন। বোলপুর সাব ডিভিশনে যে ব্লকগুলি আছে সেগুলো হচ্ছে বোলপুর শ্রীনিকেতন 1, 2 হচ্ছে নানুর, 3 হচ্ছে লাভপুর আর 4 হচ্ছে ইলামবাজার। তাহলে এই হচ্ছে আমাদের সাব ডিভিশন, যে বীরভূম জেলার 3টে সাব ডিভিশনের মধ্যে কোথায় কোন কোন ব্লক কোন কোন সাব ডিভিশনের অন্তর্গত। এখানে যে প্রশ্নটা আসতে পারে, আমি দেখেছি বহুবার যে আমাদের ব্লক লেভেল ট্রেনাররা আছে তাদের অনেক পরীক্ষাতেই এই কোশ্চেনটা থাকে যে আপনি যেখানে বাস করেন সেটা কোন সাব ডিভিশনের অন্তর্গত। এই জন্য এই পুরোটা আমাদেরকে জানতে হবে। শুধু আমি কোথায় বাস করি বললে হবে না, যেহেতু এটা ডিএলটি নিয়োগের পরীক্ষা, ডিএলটিতে আরো উচ্চ স্তরের প্রশ্ন আসতে পারে। এর জন্য আমাদের টোটাল বীরভূমের, ডিএলটি মানে আমার বীরভূমকে জানতে হবে, এই জন্য বীরভূমের এই কটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। আর আরো যেটা হচ্ছে যে সাব ডিভিশন ছাড়াও আমি আরো ছোট ছোট কয়েকটা কোশ্চেন করেছি, যেগুলো হচ্ছে যে আমাদের বর্তমান যিনি ডিএম স্যার আছেন ওনার নাম কি। তো ওনার নাম জেনে রাখুন, পূর্ণেন্দু মাঝি, মাননীয় পূর্ণেন্দু মাঝি, পূর্ণেন্দু মাঝি, ময়াকার ঝয়হর্ষি, কিন্তু বর্গীচর নাই। তারপর আর একটা জিনিস, বীরভূম জেলার কথা। বীরভূম জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1820 সাল। মনে রাখবেন 1820 সাল। বীরভূম জেলার আয়তন কত? এটা মনে রাখার একটা সুন্দর
মানে কি বলবো টিপস, যে 45 স্কয়ার। আমি আমি যখন এটা জেনেছি তখন আমার হাসি বেশ ভালো লেগেছিল। মানে আমরা যখন বইয়ে পড়াশোনা করেছিলাম তখন আমাদের একটা নাম মনে পড়ছে না পদ্যটার, গদ্যটার, সেই আমি তো সেই 45 নম্বরের কয়েদি, সেই হচ্ছে 45 আয়তন হচ্ছে 4545 বর্গ কিলোমিটার। এই কটা আজকে বললাম। আবার আমি এনআরএলএম সম্পর্কে বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে আজকের বিষয় এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। সকলেই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা নিয়ে শেষ করছি।